বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের অর্থনীতি বিভাগ অনার্স দ্বিতীয় বর্ষের ম্যাট্রিক্স অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে তোমাদের উপর আলোচনা করতে আসছি। সেটা হচ্ছে কি র্যাঙ্ক। ম্যাট্রিক্সের র্যাঙ্ক কিভাবে নির্ণয় করব। ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করতে হলে তোমাদের প্রথমত ম্যাট্রিক্সের র্যাঙ্কের প্রধান দুইটি বিষয় সম্পর্কে জানতে হবে। ম্যাট্রিক্সটি বর্গকার কিনা, সারি এবং কলাম সংখ্যা যদি সমান হয় তাহলে সেটাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্সটি বর্গ আকারের হতে হবে। এবং দ্বিতীয় ধাপ হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্স পাবো সেই বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান অশূন্য হতে হবে। তাহলে আমাদের যে ক্রমের ম্যাট্রিক্সটি পাবো সেই ক্রমের যে সংখ্যা থাকবে সেই সংখ্যাকে আমরা বলবো ম্যাট্রিক্সের র্যাঙ্ক। তাহলে তোমরা কিভাবে আমরা ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করব সেই পদ্ধতিতে যাই। আমরা ব্ল্যাকবোর্ডের দিকে তোমরা লক্ষ্য করো। আমরা একটি ম্যাট্রিক্স ধরে নিয়েছি 3x4 কলামের। এখানে হচ্ছে আমাদের এদিকে যেটা রয়েছে সেটাকে বলবো সারি, এবং এদিকে যেটা রয়েছে এগুলো হচ্ছে খাড়াখাড়ি যেগুলো রয়েছে সেগুলোকে বলবো কলাম। তাহলে আমাদের এখানে সারি রয়েছে এভাবে তিনটা। তাহলে এখানে প্রথমে আমাদের যে ম্যাট্রিক্সের ক্রম বললাম, ম্যাট্রিক্সের ক্রম দেখে আমরা বুঝবো যে ম্যাট্রিক্সটি বর্গ আকার না আয়তাকার। তাহলে আমাদের সারি এবং কলাম সংখ্যা যদি সমান হয় তাহলে সেই ম্যাট্রিক্সটি কি বর্গাকার হবে। আর যদি সারি এবং কলাম ভিন্ন হয় তাহলে সেটাকে আমরা বলবো আয়তাকার। তাহলে আমাদের এখান থেকে কি 3x4, তাহলে সারি এবং কলাম সংখ্যা অসমান রয়েছে, তাহলে এটা বর্গ আকার ম্যাট্রিক্স নয়। 3x3 2x2 যদি ম্যাট্রিক্স হয় তাহলে আমরা বলবো সেটা বর্গাকারের ম্যাট্রিক্স। তাহলে তোমরা ব্ল্যাকবোর্ডে আসো। তাহলে আমরা দেখো এখানে আমাদের ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য একটি সারি এবং কলাম, এখান থেকে 3x4 রয়েছে ক্রমের ম্যাট্রিক্স রয়েছে, সেটা যদি আমরা র্যাঙ্ক নির্ণয় করতে চাই তাহলে আমাদের এই যে প্রথমের যে তিনটা কলাম, এটা হচ্ছে প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা তৃতীয় কলাম, এই তিনটা কলাম নিয়ে আমরা কি একটা নতুন 3x3 ক্রমের একটা ম্যাট্রিক্স তৈরি করছি। দেখো তাহলে 2 - 2 6 এখানে নিয়েছি, 1 7 1 0 2 0, এই তিনটা কলাম নিয়ে, এটা প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা তৃতীয় কলাম, প্রথম দ্বিতীয় তৃতীয় কলাম নিয়ে, এবং এখানে কি সারিও আছে তিনটা সারি রয়েছে। তাহলে আমাদের কি প্রথমে সারি বসে ক্রম নির্দেশ করলে 3x3 পেয়েছি। এর এখান থেকে আমাদের যে নির্ণায়ক বের করতে হবে, আমরা দ্বিতীয় ধাপ বলেছিলাম র্যাঙ্ক নির্ণয় করতে হলে প্রথমে তোমার লাগবে ম্যাট্রিক্সটি ক্রম বর্গাকার কিনা, 3x3 2x2 এগুলো কিনা, তাহলে এটা দেখতে হবে 1x1। তাহলে আমাদের 3x3 ক্রমে নির্ণয় করে নিলাম, তাহলে এটা একটা বর্গাকার ম্যাট্রিক্স পেলাম। এই বর্গাকার ম্যাট্রিক্সের আমরা এবার নির্ণায়ক বের করব। তাহলে নির্ণায়ক বের করতে হলে আবার একটা নতুন নিয়ম, তোমরা পূর্বে আমার ক্লাস ইউটিউবে আছে সেগুলো দেখতে পারো, বা ফেসবুকে আরো ক্লাস রয়েছে সেগুলো দেখতে পারো। আর ইউটিউবের এবং ফেসবুক পেজের নাম আমাদের এখানে দেওয়াই আছে, তৌফিকস ইকোনমিক টিচিং হোম HOME ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আমার পার্সোনাল নাম্বার 01939731700। কুষ্টিয়া সরকারি কলেজের সামনে আমার অফলাইন শাখা এবং অফলাইন দুই পড়ানোর ব্যবস্থা আছে। তাহলে তোমরা ফিরে এসো। আমাদের যে ম্যাট্রিক্স 3x3 তৈরি করে নিলাম, সেই 3x3 ক্রমের ম্যাট্রিক্সের 2x2 ক্রমের যখন আমরা নির্ণয় করব, ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে আসব, তখন আমাদেরকে এই 2 এর জন্য নির্ণায়কের জন্য 2 এর জন্য এই ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা বাদ দিতে হবে। বাদ দিয়ে যে চারটা অংশ পড়ে থাকছে এই চারটা অংশকে এবার এটাকে আমাদের ক্রম নির্দেশ 2x2 ক্রমের ম্যাট্রিক্সের নির্ণয় করতে হয়। এই 7 আর 0 গুণ করলে 0, আর এই 2 ছিল, এই 2টা প্রথমে বসে যায় প্লাস দিয়ে, +2 বসে যায়, এবং তার বিপরীত কৌণিক উপাদানের গুণফল হচ্ছে কি সূত্রের মাইনাস, এখানে ফলাফল 0 হলো আর এখানে গুণ করলে 2। তাহলে আমাদের এই অংশের কাজ শেষ। এবং দ্বিতীয় উপাদানের জন্য, দ্বিতীয় উপাদানে ছিল কি 1, এই যে 1 এখানে দেখো আছে, তাহলে এটার জন্য কি, তাহলে এবার হচ্ছে এই যে সারি বাদ এবং কলাম বাদ দিলে তাহলে দেখো -2, এই যে -2 আর 2 -6 আর 0 পড়ে থাকে। তাহলে এই জন্য কি সূত্রের মাইনাস, এখানে যে উপাদানটা ছিল 1 বসাইছি, এবং
পরবর্তী দেখো এখানে কি 0 এবং এই 2, মানে এই 0 আর এইটা উপাদান পড়ে থাকছে, মনে করো এটা আর এটা বাদ দিলে কি এই উপাদান এই উপাদান এই উপাদান এই উপাদান পড়ে থাকে। তাহলে -2 আর 2, 0 আর 6, তাহলে এদের প্রধান কৌণিক উপাদান আবার হচ্ছে কি -2 আর 0 গুণ করলে দেখো এই যে 0 হয়েছে। আর সূত্রের মাইনাস বসে, সূত্রের মাইনাস, এবং দেখো -6 আর 2 গুণ করলে -12 হয়। -12 আর এই মাইনাস সূত্রের প্লাস 12 হয়ে যায়। তাহলে আমাদের এখান থেকে দেখো এই যে মাইনাস আর প্লাসে মাইনাসে কি মাইনাস, আর এই 2 গুণ করলে 4, আর এই প্লাসে মাইনাসে কি -12 একে 12, তাহলে 12 বসছে। তাহলে -4 -12 করলে কি -6, -16 হয়। তাহলে আমাদের ম্যাট্রিক্সের যে দ্বিতীয় বৈশিষ্ট্য, র্যাঙ্ক নির্ণয়ের যে দ্বিতীয় বৈশিষ্ট্য বলেছিলাম, সে দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কি 3x3 বর্গাকার ম্যাট্রিক্স হতে হবে, এবং ম্যাট্রিক্সের নির্ণায়কের মান আমাদের কি অশূন্য হতে হবে। অশূন্য হতে হবে, দেখো আমাদের কি অশূন্য হয়েছে। এবং 3x3 ক্রমের সাব ম্যাট্রিক্স, এই যে আমরা যে ম্যাট্রিক্সটা ছিল 3x4, সেটাকে কি 3x4 ক্রমের সাব ম্যাট্রিক্সের নির্ণায়ক মান অশূন্য হয়েছে। তাই প্রদত্ত ম্যাট্রিক্সের কি র্যাঙ্ক হবে 3। মানে এই যে 3x3 ক্রমের যে ম্যাট্রিক্স পাচ্ছি, এই 3-র যে কোনো একটিকে এখানে লিখলে হয়ে যাবে। তোমরা ইনশাল্লাহ বুঝতে পেরেছো। যদি ক্লাস ভালো লাগে তাহলে তোমরা তোমার বন্ধুদেরকে শেয়ার করতে পারো, তোমাদের টাইম লাইনে রাখতে পারো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো। আমাদের আরও বিভিন্ন ক্লাসগুলো তোমরা ইউটিউব, আমার যে পেজ লেখা আছে নাম, সেটাই পাবে, এবং বিভিন্ন ফেসবুক পেজেও দিয়ে দিব, সেগুলোতেও পাবে। লাইক কমেন্ট শেয়ার করবা। সকলকে ধন্যবাদ।